থরে থরে সাজানো লবণ মাখানো ইলিশ দেখে যেন মনে হয় ইলিশ মাছের মেলা, কিন্তু এই লবণ মাখানো ইলিশ জানান দিচ্ছে ইলিশের মৌসুম এখন প্রায় শেষের পথে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে তাই চলছে নোনা ইলিশ সংরক্ষণের ব্যস্ততা। প্রতিদিনই মাছ বাজারে আসছে বড় বড় তাজা ইলিশ, সেগুলো ধুয়ে কেটে লবণ মেখে সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর চাঁদপুরে আসি, আমার দেশের বাড়ি ময়মনসিংহ ফুলপুরে। আমরা এখানে আসি মাছ কাটার জন্য, ইলিশ মাছ লবণজাত করি। আমার সাথে 4-5 জন স্টাফ আছে। এই স্টাফগুলা এরা কাজ করার পরে যেগুলো আমরা বাজার থেকে কিনে পচে লবণজাত করি। লবণজাত করার পরে একসাথে অনেক মাল জড়ো করে টাকি করে আমাদের ময়মনসিংহে পাঠায়। ব্যবসায়ীরা জানান, নোনা ইলিশ সংরক্ষণ করা হয় মূলত ভবিষ্যতের বাজারের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন নদীতে ইলিশ পাওয়া যায় না, তখন সেখানকার মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠে নোনা ইলিশ। ভাদ্র মাসে আমরা জামালপুর থেকে আসি, আসার পরে এই চাঁদপুরে আইসা এই লবণ কাটা ইলিশ এইভাবে আমরা কাটি। কাইটে ধুয়ে লবণ দিয়ে 1 বছর পরিমাণ মাছটা রাইখে দিতে হয়। লবণ পানি জাল করে রাখার পরে এই মাছটা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মালতাবাড়ি, হালুয়াঘাট এই সাইডে মাছগুলা বিক্রি করা হয়। আমরা এই মাছটা মহিলারা আসলেই দিতেছে, আসার পরে কাইটে দিতেছে, আরেকজনে ধুইতাছে, ধোয়ার পরে লবণে যাইতাছে। লবণে যাওয়ার পরে লবণ দিয়ে হাইরা আপনার খামালে যাইতেছে। খামালে যাওয়ার পর এটা 5-7 দিন এইভাবে রাখার পরে লবণ পানিটা বের হয়ে যায়, তখনকার এই মাছটা বেরেল করি। বেরেল করার পর লবণ পানি জাল করে সিদ্ধ করে পানি ঠান্ডা করে আবার মাছের ভিতরে রাইখে দেই। রাখার পরে এই মাছটা 9-10 মাস 1 বছর থাকার পরে এই মাছটা বিক্রি করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই এমন কাজ করছে নোনা ইলিশ ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী এখন থেকেই বেশি পরিমাণে ইলিশ কিনে লবণ মেখে সংরক্ষণ করছেন। আমাদের এই মাছটা আসে হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার, মহিপুর, কুয়াকাটা বিভিন্ন জায়গা থেকে আসে। আসার পরে আমাদের এখানে আসছে চাঁদপুর ঘাটে আসে। চাঁদপুর ঘাটে আসলে আমরা কিছু মাছ ডিমালা আসে, কিছু মাছ ডিম ছাড়াও আসে। ওই মাছটা আমরা ডিম ছাড়া মাছটা আমরা বিভিন্ন জায়গায় চালান করি। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঢাকাতে বিভিন্ন জায়গাতেই আমরা এগুলা দিই। আর ডিমওয়ালা যে মাছটা আছে ওই মাছটা আমরা রাইখা আমরা বড় টোপ দিয়া নোনা করি। নোনা কাইটা ডিমটা অনলাইনে কিছু বিক্রি হয়, আর বাকি ডিমটা আপনার ফ্যাক্টরিতে নেয়। বিভিন্ন ফ্যাক্টরিতে বলতে দিলে ওই দেশের বাইরে যায়। আর কাইটা লোনা করে আমরা এই মাছটা রাইখা দিই গ্রামে ভরে রাখি। আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন ধান কাটা পড়ে তখন আমাদের মাছটার চাহিদা ভালো। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত ইলিশ ধোয়া, কাটা, লবণ দেওয়ার কাজে ব্যস্ত। পুরো এলাকায় লবণের গন্ধ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, সঠিকভাবে লবণ দেয়া হলে এই ইলিশ অনেকদিন ভালো থাকবে। চাঁদপুর থেকে আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।